আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ ইউটিউব চ্যানেল। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। কৃষক বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ধানের জমিতে মই দেওয়ার সঠিক সময়, কেন দিলে কুশি বেশি হয় এবং এর বৈজ্ঞানিক উপকারিতা কি। অনেক কৃষক ভাই মনে করেন মই শুধু জমিন সমান করার জন্য, কিন্তু সঠিক সময়ে মই দিলে ধানের কুশি দ্রুত বাড়ে, গাছ শক্ত হয় এবং ফলন অনেক বৃদ্ধি পায়। আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলেই মই দেওয়া সম্পর্কে সম্পূর্ণ পরিষ্কার ধারণা পাবেন। কৃষক বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্য চাষি ভাইদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। কৃষক বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই কেটে কেটে না দেখে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মই কি এবং কেন দেওয়া হয়? মই হলো জমি সমান ও নরম করা একটি কৃষি যন্ত্র। ধানের জমিতে মই দেওয়ার প্রধান উদ্দেশ্য হলো জমি সমান করা, আগাছা দমন করা, মাটির উপরিভাগ ভেঙে পাতা চলাচল বাড়ানো, সারের কার্যকারিতা বৃদ্ধি করা। মই দেওয়ার সঠিক সময়, ধানের ক্ষেতে সাধারণত দুই সময় মই দেওয়া হয়। সাধারণত আমরা চারা রোপণের আগে, যখন কাদা অবস্থায় থাকে, তখন উঁচু নিচু সমান করার জন্য আমরা ভালোভাবে মই দিয়ে জমি গাড়ার প্রস্তুত করে দেওয়া হয়। আর আরেকটা সময় হচ্ছে চারা রোপণের 5 থেকে 7 দিন পরে চারা যখন মাটিতে ভালোভাবে দাঁড়িয়ে যায়, তখন হালকা মই দিলে মাটির উপরের শক্ত স্তর ভেঙে যায়, গাছের গোড়ায় অক্সিজেন প্রবেশ করে, নতুন কুশি বের হতে সাহায্য করে। প্রথম চাপান ইউরিয়া দেওয়ার আগে অনেক কৃষক বড় মৌসুমে প্রথম ইউরিয়া প্রয়োগের আগে হালকা মই দেন। এতে সার মাটির সাথে ভালোভাবে মিশে যায়, সারের অপচয় কমায়, দ্রুত কুশি বৃদ্ধি হয়। কৃষক বন্ধুরা, মই দিলে কেন কুশি বেশি হয়? বৈজ্ঞানিক কারণ: ধানের কুশি বের হয় গোড়ার অংশ থেকে। মই দিলে মাটির শক্ত স্তর ভেঙে যায়, মাটিতে বাতাস প্রবেশ করে, শিকড় দ্রুত ছড়িয়ে পড়ে, নতুন টিলার কুশি গঠনে উদ্দীপনা তৈরি হয়। গবেষণায় দেখা গেছে সঠিক সময়ে মই দিলে 10 থেকে 15% পর্যন্ত কুশি বৃদ্ধি পেতে পারে। কৃষক বন্ধুরা, মই দেওয়ার বড় উপকারিতা: 1 নাম্বার হচ্ছে কুশি বৃদ্ধি। বেশি কুশি মানে বেশি শীষ, বেশি ধান। 2 নাম্বার হচ্ছে আগাছা দমন। ছোট আগাছা মইয়ের নিচে চাপা পড়ে নষ্ট হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে সারের কার্যকারিতা বৃদ্ধি। মাটির সাথে সার ভালোভাবে মিশে যায়। 4 নাম্বার হচ্ছে জমি সমান থাকে, জমিতে পানি সমানভাবে থাকে। 5 নাম্বার হচ্ছে ফলন বৃদ্ধি। সঠিক ব্যবস্থাপনায় বিঘা প্রতি 2 থেকে 4 মণ পর্যন্ত ফলন বাড়তে পারে। কৃষক বন্ধুরা, ভুল সময়ে মই দিলে কি কি ক্ষতি হয়? বেশি গভীর মই দিলে চারা ক্ষতিগ্রস্ত হয়। খুব দেরিতে মই দিলে কুশি কমে যায় বা কুশি ভেঙে যায়। বেশি পানি থাকলে মই দেওয়া ঠিক নয়। মই দেওয়ার সময় জমিতে হালকা পানি থাকতে হবে। কৃষক বন্ধুরা, মই দেওয়ার সঠিক পদ্ধতি: জমিতে 1 থেকে 2 ইঞ্চি পানি ধরে রাখুন। হালকা ওজনের মই ব্যবহার করতে হবে। একবার ক্রাস ভাবে দিলে ভালো ফল পাবেন। খুব দ্রুত মই দিবেন না। কৃষক বন্ধুরা, বাস্তব পরামর্শ: আপনি যদি বড় ধান চাষ করেন, তাহলে চারা রোপণের 5 থেকে 7 দিন পর একবার মই দিবেন। প্রথম ইউরিয়া দেওয়ার আগে আর একবার দিবেন। এই 2 বার মই দিলে সবচেয়ে ভালো ফলন আপনি পাবেন। ধানের জমিতে সঠিক সময়ে মই দেওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা কৌশল। এটি শুধু জমি সমান করার কাজ নয়, বরং কুশি বৃদ্ধি, আগাছা দমন, সারের কার্যকারিতা বৃদ্ধি, ফলন বৃদ্ধি। বন্ধুরা, আপনারা যারা ধান চাষ করেন, তারা একবার সঠিক সময়ে মই দিয়ে ফলাফল দেখুন আপনার নিজের চোখে। আমি আমার জমিতে কৃষক দিয়ে মই দিয়েছি, আপনাদেরকে আমি সরাসরি ভিডিওতে দেখিয়েছি। এখন আমি 15 দিন পরে আমার জমিতে আসলাম, আপনাদেরকে সরাসরি আমি দেখাবো আমার জমিটি। আপনারা দেখেন, এই জমিতে আমি মই দিয়েছিলাম। এখন পুরোপুরি দৃশ্য চেঞ্জ হয়েছে। আমার ধানের চারাগুলো কীরকম লম্বা হয়েছে, দ্রুত পাশ কাটি বৃদ্ধি পেয়েছে এবং গোছাগুলো অনেক মোটা হয়েছে। আপনারা তাই বিনা সারে এই কৌশলটি অবলম্বন করে আপনার জমির
ধানের চারাগুলো দ্রুত লম্বা এবং পাশ কাটি বৃদ্ধি করতে পারেন। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। কৃষক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।